নির্বাচিত সরকারের প্রথম যে বাজেট সেই বাজেটে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে অন্তত 7টি পণ্যে কর ছাড়ের ঘোষণায় স্বস্তি জানিয়েছে সাধারণ মানুষ। এছাড়া সংস্কৃতি বিকাশ ও দেশের তথ্য প্রযুক্তি খাত সম্প্রসারণের উদ্যোগেও প্রশংসা করেছে সরকার। দীর্ঘ 2 দশক পর সরকার এসে বাজেট উত্থাপন করল বিএনপি। 20 বছরের ব্যবধানে দলটির বাজেট বড় হয়েছে প্রায় 13 গুণ। 9,38,000 কোটি টাকার ব্যয় মেটাতে রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেটে অন্তত 60টি পণ্যে কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম সারিতে আছে ধান, চাল, গম, ভোজ্য তেল, চিনি, লবণ, আলু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদার মতো নিত্যপণ্য। 5% পর্যন্ত উৎসে কর কমিয়ে করা হয়েছে 0, অর্থাৎ 100 টাকার চাল ডাল কিনতে গিয়ে 5 টাকা সাশ্রয় করতে পারবেন ভোক্তারা। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় দাম যেহেতু কমেছে, অনেক ভালো হয়েছে। দরিদ্র যারা আছে তাদের জন্য অনেক ভালো হয়েছে। এটা সরকারে এমনি খালি মুক্তি করিল আর করলো, এটা তো বহুত দেখি আর ছোটতা কার্যকারী আলহামদুলিল্লাহ। সরকার একটা ভালো ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে যে ব্যাংকে ঋণ এবার কমিয়ে আনবে, কিন্তু কতটুকু পারবে আমরা জানি না। বৃহৎ বিষয়টি বিবেচনা রাখা উচিত ছিল যে বিনিয়োগে গতি আনা, অর্থনীতিতে গতি আনা, শিল্প কৃষি উৎপাদনে গতি আনা, সেই জায়গাগুলো আসলে উপেক্ষিত থেকে গেছে। তরুণ ও যুবকদের নেশা থেকে দূরে রাখতে সিগারেটের মূল্য বাড়ানো হয়েছে সবচেয়ে বেশি। বিপরীতে সাংস্কৃতিক বিকাশ ঘটাতে বাদ্যযন্ত্র, ক্যামেরা সংশ্লিষ্ট যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছে সংস্কৃতজনরা। সিনেমাটোগ্রাফি করার জন্য আমাদের যে ইকুইপমেন্টগুলা দরকার পড়ে, সচরাচর ক্যামেরা, লেন্স প্লাস আনুষঙ্গিক আরো যা যা প্রয়োজন পড়ে, লাইটিং সেটআপ, এগুলো অনেক ব্যয়বহুল। অনেকের ট্যালেন্ট থাকলেও, অনেকের ইচ্ছা থাকলেও, ভালো কাজ পারলেও হয়তো এর জন্য তারা এগুলো কিনতে পারে না। ইনস্ট্রুমেন্ট আমদানির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ব্যবসায়ী তারা অনেক কম খরচে আমদানি করতে পারবে, প্লাস আমরা যারা মিউজিশিয়ান আছি আমরা অনেক রিজনেবল প্রাইসে আমরা কিনতে পারবো। তথ্য প্রযুক্তি খাত সম্প্রসারিত করতে বাজেটে ল্যাপটপ, কম্পিউটার, মনিটর আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করায় কমছে এই প্রযুক্তি পণ্যগুলোর দাম। আগে যেটা কর সীমা ছিল মানুষের, সেটা বাড়ানো হয়েছে 3,75,000 টাকা পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। এটা যেমন সুখবর, পাশাপাশি এইটা সত্য যে করের হার যেটা 5% ছিল সেটা 10% করা হয়েছে। ঔষধ শিল্প যেগুলো আছে বিদেশ থেকে আমদানি করতে হয়, মানুষের জীবন বাঁচানোর জন্য যে ঔষধ, সেইগুলোর উপরে কমানো উচিত। বিগত বছরগুলোর মতো এবারে দাম বাড়ছে আমদানিকৃত বিলাসী খাদ্য, গাড়ি ও নির্মাণ সামগ্রীর। কিছু গৃহস্থালী পণ্য কিনতেও ক্রেতাদের গুনতে হবে বাড়তি টাকা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে মানুষ। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।